আপনি দেখছেন খবর লাইভ 24। শুরুতেই দেখে নিন আজকের প্রধান সংবাদের শিরোনাম। আসানসোলে নারকীয় কাণ্ড, নিজেরই নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুন, ডিএনএ মিলতেই ফাঁসির সাজা বাবাকে। শুভেন্দুর কনভয়ে হামলা রাজ, এবার পৌঁছেছে সংসদে, বিজেপি সদস্যরা কি পদক্ষেপ নেবেন? টিএমসি নেত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পেট্রোল পাম্পের মধ্যে ব্যবসায়ীকে মারধরের ভিডিও ভাইরাল। রাজারহাট গোপালপুরে একসঙ্গে গায়েব 300 ভোটার, নির্বাচন কমিশনারকে নিয়ে নতুন করে উদ্বেগ। উদয়ন গুহর বিরুদ্ধে এফআইআর, শুভেন্দুর কনভয়ে হামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। শুভেন্দুর গাড়িতে হামলার ঘটনায় উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ, মুসলিম পরিচয় দেখিয়ে হামলার ষড়যন্ত্র। দায়িত্ব নিন, উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেব, বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। উত্তরবঙ্গে তৃণমূল ছাড়ছে সংখ্যালঘুরা, বিজেপিতে বড় সড় যোগদানের রাজনীতিতে তোলপাড়। কৃষ্ণনগর পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, 13 জন তৃণমূল কাউন্সিলরকে দলের শোকজ। বাংলায় আবার এনআরসি, এবার কোথায় নতুন নোটিশ, উদ্বেগে বহু বাসিন্দা। এনআরসি নিয়ে এবার গান বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রামে বড় কর্মসূচির প্রস্তুতি। রাজ্য সরকার মহাজনের মতো টাকা জমিয়ে রাখছে, ডিএ মামলায় শীর্ষ আদালতে কড়া ভৎসনা। হঠাৎ কলকাতার রাস্তায় উধাও 250টি মিনিবাস ও 2000-এরও বেশি অটো, জনজীবনে চরম প্রভাব। আবার নারকীয় কাণ্ড, আসানসোলে নিজের মেয়েকে ধর্ষণ করে খুন করল পিতা, আদালতে রায় ফাঁসি। শুভেন্দুর কনভয়ে হামলা 7 জন গ্রেপ্তার, 41 জনের বিরুদ্ধে এফআইআর, নাম জড়ালো উদয়ন গুহরও। কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার পরে নিরাপত্তায় মোতায়েন বিএসএফ, বড় সিদ্ধান্ত। মধ্যপ্রদেশের দলিত মহিলাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ, নারী নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। গ্লোবাল সাইবার প্রতারণা মামলায় 11টি জায়গায় ইডির হামলা, কোটি টাকার লেনদেনের অভিযোগ। ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যের চাপে নবান্ন। বিহারে যমুনা নদীর ভাঙনে ফসল ক্ষতি ব্যাপক, 270 হেক্টর জমি তলিয়ে গেল জলে। বাসে করে পাচার হচ্ছিল কোটি টাকার সোনা, বিএসএফ এর তল্লাশিতে উদ্ধার, বড় সীমান্তের সাফল্যে। হুগলিতে ধসে পড়ল 3তলা বাড়ি, হতাহত নিয়ে চাঞ্চল্য এলাকায়। কলকাতার রাস্তায় পড়ে থাকা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, প্রাতঃকালে আতঙ্ক সাধারণ মানুষের। মেয়ের স্বপ্ন পূরণ হয়নি, দোষীদের ছাড়ব না, আরজিকর হাসপাতালে কন্যার মৃত্যুর পর মায়ের কাঁদুনে প্রতিবাদ। মিড ডে মিলে পড়ুয়াদের জন্য ইলিশ মাছ, খুশিতে পেট ভরালো খুদে পড়ুয়ারা। আবাস যোজনার রেশন কার্ড ও বার্ধক্য ভাতা বঞ্চনায় কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা, পাড়ায় সমাধানে কর্মসূচিতে প্রশাসন হতবাক। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার মামলায় বড় স্বস্তি, পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। সক্রিয় ঘূর্ণ। এতক্ষণ শুনছিলেন আপনারা আজকের প্রধান সংবাদের শিরোনাম, এবার চলুন বিস্তারিত খবরে আসি। আসানসোলে নিজের মেয়েকে ধর্ষণ করে খুন, মৃতদেহে মিলল বাবার ডিএনএ, আদালতে রায় ফাঁসি। আসানসোলের একটি চাঞ্চল্যকর মামলায় 11 বছরের কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। ফরেনসিক রিপোর্টে দেখা যায় শিশুটির দেহে বাবার ডিএনএ। এই নৃশংস ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচার শুরু হয়। দীর্ঘদিন শুনানির পর আসানসোলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শুনিয়েছেন। এই রায় সমাজে এক নজির সৃষ্টি করল। শুভেন্দুর কনভয়ে হামলার প্রতিধ্বনি এবার সংসদে, বিজেপি সাংসদরা নিলেন পদক্ষেপ। কোচবিহারে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জাতীয় রাজনীতিতেও। এই ঘটনার প্রতিবাদে সংসদে সরব হয়েছেন বিজেপি সাংসদরা। বিজেপি অভিযোগ করছে এটা পরিকল্পিত রাজনৈতিক হামলা। কেন্দ্র সরকার ঘটনার রিপোর্ট চেয়েছে। বিরোধীদের দাবি, রাজ্যে আইনের শাসন নেই। আবার বললে আবার মারবো, পেট্রোল পাম্পের ভেতরে মালিককে মারধর করলেন তৃণমূল নেত্রী। ফুলবাগানে এক পেট্রোল পাম্পে মালিককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেত্রী রুমা দাসের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে মারধর করছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাম্পটি নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজারহাট গোপালপুরে হঠাৎ গায়েব ৩০০ ভোটার, নতুন করে আতঙ্কে বাসিন্দারা। নির্বাচনের আগে রাজারহাট গোপালপুরে ভোটার তালিকা থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছে প্রায় ৩০০ জন। অনেকেই অভিযোগ করেছেন ভোটার কার্ড থাকার সত্ত্বেও তালিকায় নাম নেই। এই নিয়ে এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিশেষ করে সংখ্যালঘু ও দলিত ভোটারদের নাম বাদ পড়ায় রাজনৈতিক উদ্দেশ্য সন্দেহ করা হচ্ছে। শুভেন্দুর কনভয়ে হামলার পরে নিরাপত্তায় বিএসএফ মোতায়েন, কেন্দ্রের বড় পদক্ষেপ। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলায় ঘটনায় কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসেছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিএসএফ মোতায়েন করা হয়েছে। শুভেন্দু দাবি করেছেন এটি তৃণমূলের পরিকল্পিত হামলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনায় রিপোর্ট চেয়েছেন। এই পদক্ষেপে রাজ্য কেন্দ্র সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। এনআরসি নিয়ে এবার নিজেই গান বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের নতুন রূপ। এনআরসি ইস্যুতে এবার সুর ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামে ৩ কিমি মিছিল করার পাশাপাশি নিজেই একটি প্রতিবাদী গান বাঁধেন। তার দাবি, এনআরসি বাংলায় চালু করতে দেওয়া যাবে না। কেন্দ্রের বিরুদ্ধে তিনি বলেন, এটা জনগণকে বিভ্রান্ত ও ভয় দেখানোর চেষ্টা। গানটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তরে ভাঙন তৃণমূলে, সংখ্যালঘু নেতারা যোগ দিলেন বিজেপিতে। উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। মালদা ও উত্তর দিনাজপুরে একাধিক সংখ্যালঘু তৃণমূল নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই যোগদানকে বিজেপি তাদের সংখ্যালঘু প্রসারের সাফল্য বলেছে। অন্যদিকে তৃণমূল একে গুরুত্ব না দেওয়ার কথা বলছে। তবে ভোটের আগে এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে অভ্যন্তরীণ অশান্তি বাড়ছে তৃণমূলে। মহাজনের মতো টাকা জমিয়ে রাখছে রাজ্য। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কড়া মন্তব্য। ডিএ মামলায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেন, সরকার মহাজনের মতো টাকা জমিয়ে অন্য কাজে খরচ করছে, অথচ সরকারি কর্মীদের ন্যায্য দাবিকে অবহেলা করছে। কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। রাজ্য সরকার জানিয়েছে তারা এই বিষয়ে চিন্তাভাবনা করছে, তবে এখন চাপে পড়ছে নবান্ন। বিহারে যমুনা নদীর ভাঙনে বিপর্যয়, 270 হেক্টর ফসল তলিয়ে গেল জলে। বিহারে বিস্তীর্ণ অঞ্চলে যমুনা নদীর ভাঙনে ভয়াবহ ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী অন্তত 270 হেক্টর জমির ধান ও সবজির ফসল জলের নিচে চলে গেছে। বহু কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। রাজ্য সরকার ক্ষতিপূরণের আশ্বাস দিলেও স্থানীয়রা অভিযোগ করছেন এখনো মেলেনি কোনো সাহায্য। গ্রামগুলো জলমগ্ন। সীমান্তে বড় সাফল্য বিএসএফের, যাত্রীবাহী বাস থেকে কোটি টাকার সোনা উদ্ধার।